হাকডাক আর দরদামে সরগরম কোরবানির পশুর হাট। ঈদের ছুটি শুরু হওয়ায় বেড়েছে ক্রেতার সমাগম। এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তোফাজ্জল, গাবতলীর পশুর হাটের ভেতরে অবস্থান করছি এখন আমরা। তুমুল বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টির কারণে গাবতলীর পশুর হাটে এখানে মানুষজন আসলে প্রবেশ করতে পারছে না এবং বেরো হতে পারছে না, এবং প্রচুর বৃষ্টি হওয়াতে আসলে একটু অস্বস্তি তৈরি হয়েছে। সেই অস্বস্তির কারণে পানি নামানোর জন্য যে কাজ করা দরকার সেই কাজটাও করছেন মানুষজন, এবং এখানে যারা ভলেন্টিয়ার আছেন এবং ব্যাপারীরা যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। অন্যদিকে মোটামুটি বৃষ্টির কারণে বেচা বিক্রিও বন্ধ হয়ে আছে। মানুষ বাজারে ঢুকতে পারছে না, আবার অনেকে বের হতে যাচ্ছেন। যে গরুগুলো বিক্রি হয়েছে সেই গরুগুলো নিয়ে বের হওয়ার কথা, সেই বের হতে পারছেন না তারা, যার ফলে মানুষ অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য। অন্যদিকে এই হাটে যে গরু নিয়ে এসছেন সারা দেশ থেকে, দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন তারা বলছেন যে ক্রেতারা যে ধরনের দাম বলছেন এবং তারা যে ধরনের দামে বিক্রি করতে চাচ্ছেন সেই দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সেজন্য তারা আসলে বিক্রি যে প্রত্যাশা করছেন, যে সংখ্যায় বিক্রি হওয়ার কথা ঐতিহ্যবাহী গাবতলীর পশুর হাটে, সেই সংখ্যাটা কিছুটা কম হচ্ছে। তবে বিকেল নাগাদ বা সন্ধ্যার সময় হচ্ছে গরু বিক্রিটা বাড়ে। এই ছিল রাজধানীর গাবতলী থেকে পশুর হাট সম্পর্কে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাবতলীর পশুর হাটে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।